হ্যালো, গুড মর্নিং সবাইকে। লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সমুদ্র আমি ভালোবাসলেও আজ কিন্তু আমাদের ডেস্টিনেশন নদীর পাড়ে। আজকে যাব একটি রিসর্টে, যার নাম নদী তীরে। নাম থেকেই বুঝতে পারছেন, একদম নদীর তীরে রয়েছে এই ছোট রিসর্টটি। রয়েছে বুরুলে, পাশেই রয়েছে বিরাট বড় গঙ্গা। বেহালা থেকে জোকা হয়ে পৈলানের দিকে না ঢুকে ডান দিকে বড় কাছারি হয়ে দক্ষিণ রায়পুর হয়ে পৌঁছতে হবে বুরুলে। তবে এখানে বলে রাখা ভালো, নদী তীরে রিসর্টে ঢোকার আগে মোটামুটি 1.5-2 কিলোমিটার রাস্তা কিন্তু খুব সরু, বড় গাড়ি নিয়ে গেলে একটু অসুবিধে হবে। অল্টারনেটিভ একটি রাস্তাও রয়েছে, যেটা দিয়ে আপনাকে 4 থেকে 5 কিলোমিটার বেশি ঘুরে যেতে হবে। আমরা ফেরার সময় সেই রুট ধরে ফিরেছিলাম। রুটের পুরো ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। বুরুলে ঢোকার পরেই কিন্তু শুরু হয়ে গেল ডান দিক থেকে গঙ্গা নদী, এবং এই নদীর পাড় ধরে যেতে কিন্তু বেশ লাগছিল। এখানে দুদিকে কিন্তু রয়েছে প্রচুর পিকনিক স্পট এবং বাগানবাড়ি। শীতের মরশুমে কিন্তু এই রাস্তায় আমার মনে হয় যথেষ্ট ভিড় থাকে। আমরা গরমকালে এসেছিলাম, তাই জন্য কিন্তু বেশ খালি ছিল। প্রায় 2 কিলোমিটার রাস্তা এরকম সরু অতিক্রম করার পরে পৌঁছে গেলাম নদী তীরে রিসর্টে। আমাদের সঙ্গে কিন্তু আরো একটা বড় ফ্যামিলি, যারা ট্রাভেলার বা বড় গাড়ি করে এসেছিল, দেখতেই পাচ্ছেন। কিন্তু এর থেকে বেশি কিন্তু লোক খুব একটা রিসর্টে সেই দিন ছিল না, বেশ খালি ছিল। রিসর্টে ঢুকে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। ছোট্ট রিসর্ট কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। ছোট গাড়িগুলো পার্কিং এর জন্য এখানে কিছুটা জায়গা রয়েছে, তবে খুব ভিড় হলে কিন্তু এদের পাশেই একটা বড় মাঠও নেওয়া আছে, যেখানে গাড়ি পার্কিং আপনি করতে পারেন। এখানে ডে আউট প্যাকেজে আমরা গিয়েছিলাম। ডে আউট প্যাকেজে আপনাকে একটি রুম নিতেই হবে, যাতে 15 জন মতো অ্যাকোমোডেট আপনি করতে পারেন। আর এই রুমের কস্টিং হচ্ছে 2800, 3400 এবং 4000। এর সঙ্গে রয়েছে ফুড প্যাকেজ। ফুড প্যাকেজ হচ্ছে চিকেন এবং ফিশ দিয়ে পার হেড 999 টাকা, এবং আপনি যদি মাটন ইনক্লুড করেন তাহলে 1200 টাকা। ডে আউট প্যাকেজেরও ফুল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। এবার চলুন ঘুরে দেখাই আপনাদের রিসর্টটা। রিসর্টে ঢুকে যেটা সব থেকে মন ভালো করা জিনিস ছিল, সেটা হলো বিস্তৃত গঙ্গা। তো আমাদের পৌঁছতে যেহেতু প্রায় 11টা বেজে গিয়েছিল, আমরা কিন্তু ঢুকেই সোজা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট রুমে। ব্রেকফাস্ট রেডি ছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, চা এবং কফি এবং রসগোল্লা। হ্যাঁ, যেটা বলা হয়নি, ফুড প্যাকেজের মধ্যে কিন্তু এই পুরোটাই ইনক্লুডেড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং 2 বার টি এবং কফি। গরম যথেষ্ট থাকলেও যেহেতু রিসর্টটি একদম নদীর গায়ে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, এবং সেই জন্য ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে পড়লাম রিসর্টটা একটু ঘুরে দেখতে। সমস্ত অন্য রিসর্টের মতোই এখানে কিন্তু সব ফেসিলিটি আছে। রয়েছে ছোট সুইমিং পুল, বাচ্চাদের জন্য সুইমিং পুল রয়েছে। রয়েছে দোলনা, নদীর পাড়ে টেবিল চেয়ার পাতা, আপনি সেখানে বসে সন্ধেবেলা সুন্দর আড্ডা মারতে পারবেন। একদিকে রয়েছে একটা ছোট্ট খাঁচা করে প্রচুর পাখি রাখা, আর রয়েছে প্রচুর চারাগাছ, যেখান থেকে কিন্তু আপনি কিনে বাড়িতে নিয়েও যেতে পারবেন। গরমকালে সকালবেলাটা একটু তো অসুবিধাজনক বটেই, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সূর্য ডোবার পর থেকে কিন্তু এই নদীর পাড়ে বসে থাকতে সত্যি দারুণ লাগবে। এবার একটু আপনাদের কটেজগুলো ঘুরে দেখাই। এগুলো হচ্ছে ডে আউটে 4000 টাকার কটেজ, যেটা কিন্তু রয়েছে একদম একতলায় নদীর পাশেই। 2800 টাকার যে ডিলাক্স রুম, সেটা রয়েছে দোতলায়, এবং 3400 টাকার যে সুপার ডিলাক্স রুম, যেটা আমরা বুক করেছিলাম, সেটা রয়েছে 3 তলায়। এবং আমার মতে কিন্তু এই 3400 টাকার সুপার ডিলাক্স রুমটা থেকে রিভার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এছাড়া রয়েছে ছোট বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কস, এবং প্রচুর গাছগাছালি এরা তৈরি করে রেখেছে। আম, জাম, কাঁঠাল, সবেদা, জামরুল, যেগুলো পুরো ব্লুমে ছিল এই সময় গরমকালে। এছাড়া রয়েছে প্রচুর ফুল, নানা রকমের অর্কিড, সবকিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা।
আমরা দুটো ফ্যামিলি মিলে গিয়েছিলাম এবং গিয়েই তাই জন্য আমরা করে নিয়েছিলাম একদম পেট ভরে ব্রেকফাস্ট এবং তারপরে চলে গিয়েছিলাম আমাদের রুমে। এবার চলুন আপনাদের রুমটা ঘুরে দেখাই। রুমটা ৩,৪০০ টাকার সুপার ডিলাক্স রুম, যেটা রয়েছিল 3 তলায় এবং রুমের সমস্ত অ্যামেনিটি অ্যাভেলেবেল। এবং সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে রুম থেকে এই রিভার ভিউটা রয়েছে, সোফা, বেড, একটা ছোট ফ্রিজার আছে। একটু দেখুন রুম থেকে ব্যালকনি থেকে গঙ্গা নদীটা দেখতে কতটা ভালো লাগছে। আর এখানে ভীষণ হাওয়া ছিল, মানে আপনি যদি জানলা বা দরজাটা খুলে রাখেন আপনাকে ফ্যান চালাতেই হবে না, এতটা হাওয়া দিচ্ছিল। এবং গরমকালেও মানে আপনি এসি ছাড়াও বেশ কিছুক্ষণ এখানে বসতে পারবেন। ব্যালকনিতে দুটো চেয়ার দেওয়া আছে, এখানে বসে আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। এছাড়া রয়েছে কাবার্ড রয়েছে, বাথরুমটা বেশ সুন্দর, একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, টিভির তলায় মিনি ফ্রিজ রয়েছে। আপনি কোল্ড ড্রিঙ্ক বা জল এখানে রেখে ঠান্ডা করে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেড সাইড চার্জার পয়েন্ট রয়েছে, এসি রয়েছে, এখানে ড্রেসিং টেবিল যেরকম বললাম, বাথরুমও একদম স্ট্যান্ডার্ড যেরকম থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিমাণে। একটা জিনিস কিন্তু এখানে বেশ ভালো লাগছিল, বেশ 10 মিনিট 15 মিনিট পর পরই এরকম জাহাজ বেশ জোরদার আওয়াজ করে যাচ্ছিল, যেটা আমাদের ব্যালকনি থেকে কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। আমাদের ছোট বাচ্চা মেয়েগুলোর কিন্তু এটা ছিল একদম নতুন রকম অভিজ্ঞতা এবং এরা কিন্তু খুব সেটা এনজয়ও করছিল। আর তারপর আর কি, যে কোনো রিসর্টের মূল আকর্ষণ সুইমিং পুলে আমরা সবাই মিলে নেমে পড়লাম। এখানে কিন্তু সুইমিং পুলে নামার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট সাঁতারের পোশাক পরতে হবে। আপনি বাড়ি থেকেও আনতে পারেন বা এখানে রেন্ট নিতে পারেন, যেটা 100 টাকা জনপ্রতি। আর আপনি যদি কিনতে চান তাহলে নতুনও কিনতে পারেন, সেটার দাম যেরকম আপনি মেটেরিয়াল নেবেন সেরকম। সুইমিং পুলের সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত এবং এখানে লাঞ্চের বা ব্রেকফাস্টের সময়ও কিন্তু বাধা রয়েছে, যেমন লাঞ্চ আপনি 1:30 থেকে 3টের মধ্যে করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা সুইমিং পুলে প্রায় 2:30 অবধি এনজয় করে তারপরে আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম। আরেকটা জিনিস, এরা ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে একটা স্ন্যাক্স এবং টি কফি সার্ভ করে, সেটা কিন্তু আপনি পুল সাইডেও নিতে পারেন। প্রচুর সময় সুইমিং পুলের সাঁতার কেটে তারপরে আমরা চলে এলাম লাঞ্চের জন্য প্রায় 3টের সময়। লাঞ্চে কিন্তু আইটেম অনেক কিছুই ছিল, ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, পাঁপড়, এছাড়া ছিল পাবদা মাছ, চিকেন, চাটনি, মিষ্টি এবং মিষ্টি দই। এবং ভাত, ডাল, তরকারি, আলু ভাজা এগুলো সবই ছিল কিন্তু রিপিটেবল। আর চিকেন তো মানে ওরা একজনকে প্রায় 5 থেকে 6 পিস করে সার্ভ করছিল, যেটা একজনের পক্ষে খাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। খাওয়া দাওয়া শেষে আবার কিছুক্ষণ মানে ওই 10-15 মিনিট মতো আমরা ওদের বাগানগুলো একটুখানি ঘুরে দেখছিলাম। এত সুন্দর ফুলগুলো ছিল না, সব নতুন রকমের ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল। তারপরে আমরা রুমে চলে গিয়েছিলাম এবং রুমে মোটামুটি ঘন্টাখানেক মতো রেস্ট নিয়ে তারপর আমাদের তখন বিকেল হয়ে এসেছিল, প্রায় 4:30 পৌনে 5টা মতো বাজে। ডে আউটে কিন্তু চেক আউট 5:30 থেকে 6টার মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি ডে আউটে চেক আউট করে নিলেন 5:30 থেকে 6টা, কিন্তু তারপরে আপনি কিন্তু অনেকক্ষণ রিভার সাইডে আপনি বসতেও পারেন এবং ওদের রেস্টুরেন্ট থেকে আপনি স্ন্যাক্স অর্ডার করে খেতেও পারেন। এবং নদীর পাড়ে কিন্তু এই সন্ধেবেলাটা কাটানোটা ভীষণ একটা ভালো অপশন। আমাদের কিছু ব্যক্তিগত কাজ থাকায় আমরা খুব বেশিক্ষণ স্টে করতে পারিনি, কিন্তু আপনারা যারা থাকবেন তারা কিছুক্ষণ স্টে করতেই পারেন। আর রুম থেকে সূর্যাস্তের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পেয়েছি। আপনারা নাইট স্টে করলে সূর্যোদয়ও রুম থেকে খুব ভালো দেখতে পাবেন। এদের সবকটা রুম হচ্ছে রিভার ফেসিং এবং এদের এক্সটেনশনও চলছে, মানে এখন খুব বেশি সংখ্যা নেই রুমের, হয়তো যা দেখলাম মোটামুটি গোটা 10 মতো রুম আছে এখন, কিন্তু এদের অনেকটাই এক্সটেনশন হচ্ছে। আশা করি আগামী শীতে এদের রুম সংখ্যা প্রায় 2 বা 3 হয়ে যাবে। রুম থেকে সুন্দর সূর্যাস্ত দেখে আমরা চলে এলাম ওদের নদীর পাশেই, যেখানে চেয়ার টেবিল পাতা ছিল বা দোলনা ছিল সেখানে। আর তারপরে কিছুক্ষণ তো চললো ফটো তোলা, যেটা ছাড়া কিন্তু ডে আউট একদমই অসম্পূর্ণ।
তারপরে প্রায় 6:30 নাগাদ আমরা ধরলাম বাড়ির পথ। এবং যেরকম আমি বলেছিলাম, ফেরার পথটা ছিল আমাদের অল্টারনেটিভ একটা রুট, যেটা রাস্তাটা ছিল বেশ চওড়া আর কমফোর্টেবল। আমার এই একদিনের ডে আউটের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।